আপনার স্ত্রীর নামে কোনো নালিশ পেলে কোনো কিছু বিশ্বাস করার আগে অন্তত ২ বার ভাববেন। কারণ সে তোমাকে ঘটনার সেই অংশটা বলবে না যেখানে সে নিজেই অন্যায় করেছে। তাই স্ত্রীকে জিজ্ঞেস করার আগেই কথাটা সঠিক কিনা যাচাই করবেন এবং বিচার করবেন। নয়তো আপনি কোনো রকম বড় একটা অন্যায় করে ফেলবেন, যেখানে সারা জীবন নিজেকে অপরাধী মনে হবে। আমাদের সমাজে বহু পুরুষ রয়েছে এরকম। অন্যের কান কথায় নিজের সংসারটাই ভেঙে ফেলে, নিজের স্ত্রীর কাছ থেকে কোনো কিছু জানতেই চায় না। কিন্তু এটা কিন্তু অন্যায়। নিজের স্ত্রীর কাছ থেকে জানুন আসলে সে কী বলতে চাচ্ছে, তারপরে না বিচার করবেন। যাই হোক, এখানে সকাল সকাল নাস্তা তৈরি করেছি। আজকের নাস্তায় ছিল রুটি আর ডিম ভাজা। আমার রুটি বানাতে একদমই ভালো লাগে না, তারপরেও আমার রুটি বানাতে হয়। কারণ আমার হাসবেন্ড, আমার মেয়ে, আমার ছেলে রুটিটা ভীষণ পছন্দ করে। ওই যে সংসারের মায়া বলতে একটা কথা রয়েছে না? মায়ায় পড়ে গেছি তো। তাই তো ওদের মায়ায় পড়ে আমার প্রতিদিন সকালে রুটি তৈরি করতে হয়। আর রুটি না তৈরি করলে তারা খুবই রাগ করে। এখানে একটা র্যাগ এনেছিলাম কিছুদিন আগে, কিন্তু র্যাগটা একদমই ভালো পড়েনি। এর জন্য হাসবেন্ড বারবার বলতেছে, "তোমার কথা শুনলেই আমার এই অবস্থা হয়।" আর মেয়ে মানুষ বলতেই তো ওই যে মর্জি করেছিলাম, এটাই কিনে দিতে হবে। আর এটা কিনে আমি ঠকে গিয়েছি। যাই হোক, এখানে এই মাছটার নাম কি বলেন তো? আমরা আগে কখনো এই মাছটি খাইনি। হাসবেন্ড নিয়ে আসছে, বলল বাজার থেকে নাকি সেই দোকানদার ভাইয়া বলেছে মাছটা নাকি ভীষণ মজার। তো এটাই আজকে আমি ভাজা করব, আর সাথে কলমি শাক নিয়ে আসছি, কলমি শাকটা রান্না করব। সাথে আরও কিছু করব। তো যাই হোক, এদিক দিয়ে দেখলাম ভীষণ রকম কাপড় জমে গিয়েছে, অনেক কাপড়। তো এখানে ভাগ ভাগ করে নিয়েছি। কিছু কাপড় আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিব, আর কিছু কাপড় আমি হাতে ধুয়ে দিব। বিশেষ করে আমার ছেলের আর হাজবেন্ডের কাপড়, ওদের কাপড় তো আমি ওয়াশিং মেশিনে দিতেই পারি না, তারা খুব রাগ করে। আমি হাতেই ধুয়ে দিই সেগুলো। এই তো ওদিক দিয়ে ভিজিয়ে রেখে আমি এখানে চলে আসছি রান্না করতে। তো এখানে এই মাছগুলোকে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। সবাই যেটা করে নরমালি। আমিও সেরকম করেই এখন মাখিয়ে রান্না করতে বসিয়ে দিব। এখানে কিন্তু কথা বলতে বলতে একদিকে কিন্তু আমার মাছ ভাজি অলরেডি কিন্তু হয়ে গিয়েছে। সেটা আর দেখালাম না, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আর এদিকে আমার কলমি শাকটাও হয়ে গিয়েছে। কলমি শাকের শেষে আমি হচ্ছে এখানে টালা শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিই। আমার কাছে ভীষণ ভালো লাগে, এটা মনে হয় অনেকেই করে থাকেন। যাই হোক, আর এদিক দিয়ে হচ্ছে আমি আজকে আলুর ঘাটি রান্না করছি, সেটা হচ্ছে ডিম দিয়ে। আলুটাকে প্রথমে সিদ্ধ করে হাত দিয়ে একটু আধো ভাঙা করে তারপরে এটা রান্না করি। আর ডিমটাকে ভাজা করে পেঁয়াজ, মরিচ, লবণ, কাঁচামরিচ যা যা লাগে আমরা যেরকম ডিম ভাজা খাই সেরকম ডিম ভাজা করে তারপরে এই তো রান্না করে ফেললাম। সবশেষে কিন্তু জিরা গুঁড়া দিতে একদম ভুলি না, কারণ জিরা গুঁড়া না দিলে আমার মনে হয় রান্নাটা সম্পূর্ণই হয় না। যাই হোক, রান্নার পর্ব কিন্তু শেষ। কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি দুপুরের জন্য। এই তো সাথে কিন্তু ডালও রান্না করেছি। ওই যে বললাম ভিডিওটা লং হয়ে যায়, এর জন্য আর দেখাইনি। তো আমার আজকের ভিডিওটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবেন।